ডিয়ার সাবস্ক্রাইবার্স, তোমাদের রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে। তোমাদের মধ্যে যারা যারা অলরেডি চান্স পেয়েছো, আমি জানি খুব স্বল্প সংখ্যক স্টুডেন্টই চান্স পেয়েছো। তোমাদেরকে স্যালুট জানাচ্ছি আমার পক্ষ থেকে। আর তোমরা যারা এখনো একদম যে লিমিট রয়েছে, সিটের যে লিমিটের যে একটু পিছিয়ে রয়েছো বা ওয়েটিং লিস্টে রয়েছো, তোমাদেরকেও কংগ্রাচুলেশন, তোমরাও চান্স পাবে। তোমরা হতাশ হয়ে না। যাদের র্যাঙ্ক আসছে, আশা রেখো সবাই সবাই পেতে পারো। তো তোমাদের রেজাল্ট নিয়ে আমার কয়েকটি বার্তা রয়েছে, মেসেজ রয়েছে। তা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তোমরা একদম শেষ পর্যন্ত থাকো, তো বুঝতে পারবে তোমাদেরকে আমি কি বার্তা দিতে যাচ্ছি। সাস তোমাদের সাথে প্রতারণা করছে, বিশ্বাস হচ্ছে না? আমি এখন তোমাদেরকে একদম প্রমাণ সহ দেখাবো। তোমরা সবাই জানো 2024 সালে জুলাই বিপ্লব কেন হয়েছে। এর মূল কারণ হচ্ছে কোটা ইস্যু বা কোটার যে সমস্যা ছিল এরকম কিছু। চাকরির ক্ষেত্রে কোটা, ভর্তি পরীক্ষায় কোটা সহ নানা ক্ষেত্রে কোটা প্রথা। এই প্রথা রোধ করার জন্য আগুনের স্ফুলিঙ্গের মতো শিক্ষার্থীদের সীমা ক্রস করে তা গোটা দেশ জুড়ে ছাত্র জনতার লড়াইয়ের রূপ নেয়। নিশ্চয়ই তোমাদের প্রায় সবাই আন্দোলনের পক্ষেই ছিলেন। কেউ বা কলম ধরেছ, আর কেউ বা মাঠে নেমে আন্দোলন করেছ, যার ফলে বিসিএস সহ নানা ক্ষেত্রে কোটা প্রথার বিলোপ হয়েছে। কিন্তু সাস্ট এর বর্তমান প্রশাসন, আই মিন 2025-এর প্রশাসন, তোমাদের চোখ ফাঁকি দেওয়ার জন্য চেষ্টা করছে। দ্রুত শিয়ালের মতো বা ক্লেভার ফক্সের মতো কাজ করছে। এখনো কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমাদের? মনে হচ্ছে আমি এগুলো এমনি এমনি বলছি। চলো আমি তোমাদেরকে একদম প্রমাণ সহ দেখাই যে কিভাবে তোমাদেরকে তারা একদম চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। তোমাদের রেজাল্টে আমি ফিরে যাই, যেখানে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। দেখো এখানে রেজাল্ট কিভাবে দেওয়া রয়েছে, তার রিভাইজটা প্রকাশ করেছে। একদম তোমাদের যাদের মধ্যে টপ পজিশনে রয়েছে, আমি ধরো তোমাদেরকে নিলাম কোন ইয়ে ইউনিট, তোমাদেরকে দেখালাম ইয়ে ওয়ান বা বি ওয়ান, তোমরা যেটাই দেখতে চাও। ইয়ে ওয়ান এর ক্ষেত্রে কি রয়েছে দেখো, ম্যাক্সিমাম অবটেইন মার্কস 92.8 আউট অফ ওয়ান 100। তারপরে দেখো কোনো রেজাল্টে কিন্তু তাদের র্যাঙ্ক লিস্টের পাশে মার্ক প্রকাশ করেনি। কেন বলো মার্ক প্রকাশ করেনি, কেন করবে না, সেটা তোমাদেরকে অধিকার নেই। আচ্ছা, এটা তোমাদেরকে দেখালাম। তারপরে মনে করো আমি গেলাম তোমাদের বি ইউনিটেরটায়, দেখি বি ইউনিটের রেজাল্ট আসে কিনা। এটা কি আসবে? আচ্ছা, র্যাঙ্ক লিস্ট। আচ্ছা ধরো আমি এখন বি ইউনিটে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সরি, ইয়ে টু না, আমরা যাব ইয়ে বি তে যাব, বিজ্ঞানের ক্রম মানবিকের ক্রম। যেহেতু তোমরা মানবিকের বেশি স্টুডেন্ট, তো মানবিক এটাই দেখাচ্ছি। এখানে কি হচ্ছে দেখো, ম্যাক্সিমাম অবটেন মার্কস 85 আউট অফ 100। 100-এর মধ্যে 85 পেয়ে তোমাদের মধ্যে হাইস্ট হয়েছে, যে টপ পজিশন অর্জন করছে। এখন আমি কেন বললাম সাস তোমাদের সাথে প্রতারণা করছে। তোমরা জানো যে জুলাই বিপ্লবের মূল কারণটাই হচ্ছে যেন কোটা প্রথার বিলোপ যায়। কিন্তু সাস্ট এই জায়গায় কোটার একদম বহাল রেখেছে, এবং তোমাদের চোখ যেন ফাঁকি দেয়া যায়, শিক্ষার্থীদের চোখ যেন ফাঁকি দেয়া যায়, শিক্ষার্থীরা যেন আন্দোলনে আবার না জড়িয়ে পড়ে। অনেকেই আছে একদম কম মার্কস নিয়ে র্যাঙ্ক ভালো করে ফেলছে কোটার কারণে। তো এইটা যেন তোমরা মার্কটা যেন না দেখতে পারো এবং তার র্যাঙ্কটার সাথে মিলিয়ে না নিতে পারো, প্রমাণ সহ যেন আন্দোলন না করতে পারো। আমার কাছে মনে হচ্ছে সাস্ট এই কারণেই তোমাদের মার্ক প্রকাশ করেনি। সে কি করেছে, শুধু র্যাঙ্ক লিস্ট দিয়ে দিচ্ছে, অনেক কোটা এবং কোটা ছাড়া সবার লিস্ট দিয়ে দিচ্ছে। কাজে এখন তোমাদেরকে চিহ্নিত করাটা কঠিন হয়ে যাচ্ছে কে কোটায় কম মার্কস নিয়ে টপ র্যাঙ্ক করে ফেলছে। এই ক্ষেত্রে সাস কিন্তু বুঝতেই পারছে। কিছুদিন আগে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেলের রেজাল্ট প্রকাশ হওয়ার পর অনেকে দেখা যাচ্ছে 40-38 পেয়েও তারা কি করছে, মেডিকেলের চান্স পেয়ে গেছে, আর অনেকে 70 পেয়েও চান্স পেয়নি। তখন রেজাল্ট প্রকাশ একদম পাশে দেওয়ার কারণে এটা কিন্তু সহজে ধরা গেছে। কিন্তু সাস্ট কি করছে, সাস্টের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছে কোটার বিরুদ্ধে। অনেক একজন কিন্তু সেখানে মারাও গেছেন। কাজেই এখন যে সাস এটা করতো, আন্দোলন আবার জমজমাট হয়ে যেত। কিন্তু সাস্ট এই আন্দোলন এড়ানোর জন্য সাস্টের কিছু প্রশাসন সেখানে আমি বলবো একদম দূরত্বের মতো কাজ করছে, যেটা তোমাদের সাথে জুলাই আন্দোলনের সাথে এটা আমি মনে করি একদম বেমানান। ঠিক আছে, এখন তোমাদের কাজ হচ্ছে তার কিছু করার, রেজাল্ট যেহেতু দিয়েই দিচ্ছে। তারপরেও আমি বলবো এটা তোমাদের সাথে অন্যায়, কোটা থাকতে পারে না, জুলাই বিপ্লবের সাথে এটা প্রতারণা। ঠিক আছে, অনেকে দেখবে একদম ভালো রেজাল্ট করেও র্যাঙ্কে আসতে পারেনি, আর অনেকে একদম কোটার কারণে কম মার্কস নিয়েও র্যাঙ্কে চলে আসছে। তো এটা একদম প্রতারণা আমি মনে করছি। ঠিক আছে,
আর এখন আমি আসি তোমাদের সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি নিয়ে। আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে তোমাদের সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি কেমন। যারা বি ইউনিটে মানবিক থেকে দিয়েছো তারা 2000 বা 2500 পর্যন্ত যারা আছো তারা হুপ রাখতে পারো। সায়েন্সের ক্ষেত্রে 2000 বা 2500 পর্যন্ত হুপ রাখতে পারো। কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকবে, কারণ বাণিজ্যের সিট খুব কম। বাণিজ্য 1000 বা 1500-র মধ্যে হয়তো বাণিজ্য লিমিট হয়ে যাবে। তো এতটুকু পর্যন্ত তোমরা আশা রাখতে পারো। তাছাড়াও এটা আবেদন অ্যাপ্লিকেন্টস এর উপর ডিপেন্ড করবে কোন দিকে যাবে না যাবে। তো আবারও বলছি, সাস্ট এক্ষেত্রে মোটেই ঠিক করেনি। আমি একজন সাস্টের শিক্ষার্থী হিসেবে বলছি এটা মোটেই ঠিক না। কোটা রাখাটা ঠিক ছিল না। এটা জুলাই আন্দোলনের সাথে বেমানান। এখানে জুলাই আন্দোলন যার কারণে হলো সেটা যদি বাস্তবায়িত না হয় তাহলে কিসের কিসের কি বর্তমান? জুলাই আন্দোলনের সাথে কিছুই মানা হচ্ছে না। যেই লাউ সেই কদুই তো তাহলে। যেই কোটা ছিল সেই কোটায় বহাল তবিয়তে রয়ে গেল। এটা তাহলে এটার কি জন্য মানুষ এতগুলো মানুষ জীবন দিল? আমার প্রশ্ন। তোমরা এই ভিডিওটা শেয়ার করে প্রশাসনের সামনে আনার চেষ্টা করবে যেন তাদের সুবুদ্ধির উদয় হয় এবং কোটা প্রথার বিলুপ যায়। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। সবার জন্য শুভকামনা রইল। তোমরা সবাই চান্স যেন পাও এবং পাও। এর জন্য আমি শুভকামনা করছি। আল্লাহ হাফিজ।